আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একবার ইমাম হাসান আল বসরিকে জিজ্ঞাসা করা হলো যে মানুষ আপনার নামে এত কিছু বলে, অথচ আপনি এভাবে নির্লিপ্ত থাকেন কেন? তাদের কোনো কথার জবাব দেন না কেন? উত্তরে তিনি বলেছিলেন, আমি যখন দুনিয়াতে এসেছি আমি একাই এসেছি। আমি যখন মারা যাব তখনও আমি একাই মারা যাব। যখন কবরে শায়িত হব একাই শায়িত হব, আমার সাথে কেউ যাবে না। বিচারের দিন আমি যখন মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, আমার বিচার হবে, তখনও আমি একাই দাঁড়াবো। আর বিচারে যদি আমার জান্নাতে যাওয়ার ফয়সালা হয়, আমি সেখানে একাই প্রবেশ করব। আর যদি জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়, আমি সেখানে একাই আযাব ভোগ করব। সব কিছু যখন আমি একাই করব, তাহলে মানুষ কি বলে না বলে তাতে আমার কোনো কিছু যায় আসে না। এই কথাটা শুধু ওনার ক্ষেত্রে প্রযোজ্য না, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা মানুষের সাথে যত বেশি মেলামেশা করব, যত বেশি আড্ডায় আনন্দে মশগুল থাকব, আমাদের ঈমান এবং আমল তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। বন্ধুবান্ধব নির্বাচনের ক্ষেত্রে, আশেপাশের মানুষদের সাথে মেশার ক্ষেত্রে সব সময় দিনদার মানুষ দেখে মেশা উচিত। যেসব মানুষের সাথে মিশলে ঈমান বৃদ্ধি পাবে, ঈমান শক্ত হবে, আমল করার শখ জাগবে, তাদের সাথে মেশা উচিত। যেসব মানুষের সাথে মিশলে দুনিয়াদারি চাওয়া পাওয়া বৃদ্ধি পাবে, তাদেরকে সবসময় পরিত্যাগ করা উচিত। আখেরি জামানায় আমরা এমন একটা যুগে বসবাস করছি যখন আমাদের চারদিকে ফিতনা ফ্যাসাদে ভরে গেছে। এই জামানায় ফিতনা মানুষকে এমনভাবে গ্রাস করবে যে মানুষ বুঝতেই পারবে না যে তারা ফিতনাতে ডুবে গেছে। তাই যত সম্ভব কম বন্ধুবান্ধব বানান, মানুষের সাথে কম মেলামেশা করুন এবং নিজের ঈমান এবং আমলকে সমৃদ্ধ করুন, শক্তিশালী করুন। কে কি বলল না বলল সেটা নিয়ে মাথা ঘামানোর জন্য আমাদের জন্ম হয়নি। আল্লাহ যে জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে সেই দিকে মনোযোগ দিন। ভালো থাকবেন।